হ্যালো গাইস, আজকে দেখো আমি ইভিনিংয়ে কি স্ন্যাক্স বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ইয়াম্মি টেস্টি অ্যান্ড স্পাইসি এগ পাস্তা। চলো দেখে নাও আমার রেসিপি, কিভাবে আমি হোমমেড ইয়াম্মি অ্যান্ড টেস্টি পাস্তা বানাই। আমি এখানে দেখো প্রথমে বয়েল করে নিয়েছি পাস্তাটা, তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দেখো ভেজিসগুলো, মানে এখানে আমি ক্যারট, ক্যাবেজ, গ্রিন পেস, অনিয়ন এবং গ্রিন চিলি, এগুলো আমি কুচিয়ে রেখেছি। তার পাশে আমি আলু পটেটো কুচিয়ে রেখেছি। এবার আমি এগটা মানে ডিমটাকে দেখো ভেজে নিচ্ছি। আমার ডিম খেতে প্রচণ্ড ভালো লাগে, তো আমি ডিমটা এখানে দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজার সময় একটুখানি পারলে নুন দিয়ে নেবে, আমি দিয়েছিলাম, তো তোমরা দিয়ে নেবে, চেষ্টা করবে, কারণ ওখানে স্বাদ একটু পাবে, মানে নুন দিলে একটু স্বাদটা বেড়ে যায়। তো দেখো আমি ভালো মতন এখানে আমি এগটাকে ভেজে নিয়েছি। ভেজে নেবে যখন, তখন মনে রাখবে একটু লো ফ্লেমে গ্যাসটা রাখার, কেন যেহেতু ডিমটা খুব কি বলবো অল্প পরিমাণে যেহেতু, আর ভাজার সময় পুড়ে যেতে পারে, তো তোমরা লো ফ্লেমে করে রাখবে। তারপর আমি এখানে দেখো আমি নুনটা আমি তোমাকে আগে দিয়েই বললাম যে একটু নুন দিয়ে দেবে। তো তারপর দেখো আমি এখানে সে আলুটা ভেজে নিচ্ছি, যেই আলুটা দেবো। তো দেখো এখানে ভেজিসগুলো আমি কেটে রেখে দিয়েছি যেগুলো, সেখান থেকে আমি শুধুমাত্র এখানে যেই ভেজিসটা আমার মনে হবে যে না একটু বয়েল করাটা খুব দরকার, যেরকম আমার মনে হচ্ছে ক্যাবেজটা বয়েল করা খুব দরকার। তারপর এখানে মনে হচ্ছে যেটাতে আমার ক্যারটটাও মনে হচ্ছিলো একটু বয়েল ভালো করলে একটু খেতে টেস্ট হবে। তো যেগুলো একটু মোটা বা সেদ্ধ করতে একটু প্রবলেম হয়, তো তাই জন্য আমি আগের দিয়ে একটু ভেজে নিয়েছি, ফ্রাই করছিলাম। তো আমি বয়েল না করতে পেরে ভেজে নিয়েছি। আমি বয়েল বললাম, যারা পারবে একটু বয়েল করে নেবে, ভালো হবে। তবে গ্রিন পেস্টগুলোও দিয়ে নিচ্ছি। আমি এগুলো দেখো সবগুলো এখন আমি একটু ফ্রাই করে নেবো, চেষ্টা করবে একটু ঢেকে ফ্রাই করার। আমি ঢেকেই ফ্রাই করেছি, তোমাদের দেখাইনি, বাট দেখো আমি এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো কেউ যদি না বুঝতে পারো প্লিজ স্কিপ করে বা দেখে নিয়ে আসতে পারো আবার ব্যাক করে। তো দেখো আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেবে যাতে পুরো প্রপারলি সেদ্ধ হয়ে যায়, এমনভাবে ভেজে নেবে। ওকে, আমার দেখো পুরো কি সুন্দর কালারফুল লাগছে, খুব ভালো লাগছিলো, আমার রান্না করতেও ভালো লাগছিলো, আর তখন দেখতেও ভালো লাগছে, ইয়াম্মি অ্যান্ড টেস্টি লাগছিলো। ভেজগুলো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো, এখন যেটা দেবো সেটা হলো এখানে গ্রিন পেস্ট দুটো ছিল, ওই দুটো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে দেখো গার্লিকগুলো ভেজে নিয়েছি। একটুখানি গার্লিক দেওয়ার চেষ্টা করবে, 2 পিস আর 3 পিস গার্লিক দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো লাগবে। তারপর দেখো আমি অনিয়নগুলো একটু ভেজে নেওয়ার জন্য অনিয়নগুলো ভালো করে ভেজে নেবে। অনিয়নগুলো ভেজে নেওয়ার পর সেই কড়াইতেই অনিয়নগুলো ভেজে নিয়ে আমি একবারে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব এখানে সবথেকে মেন যেটা ঝাল সেটা হলো গ্রিন চিলিগুলো আমি দিয়ে দেবো। এখনও দিইনি, আমি আগে ভেজে নিই পুরো প্রপারলি, তারপর আমি গ্রিন চিলিগুলো দিয়ে দেবো। তো আমি এবার দেখো গ্রিন চিলিগুলো দিয়ে দেবো। দেখো আমার এখানে প্রচণ্ড ঝাল লাগবে, এইটাও ঝাল হয়নি, ভালোই হয়েছিল খেতে। তো দেখো আমি দিয়ে নিয়েছি, এখানে দিয়ে আমি এবার নাড়াচাড়া করে ভালো মতন ভেজে নেব, ফ্রাই করে নেবে যাতে ভালো মতন প্রপারলি ফ্রাই হয়ে যায়। ফ্রাই হয়ে যাওয়ার পর আমি যেটা দেব এখানে 3 রকম সস দেব। একটা হলো এখানে দেখো টমেটো সস দেব, তারপর আমি এখানে আর একটা সস দিয়ে দেবো, সেটা হলো যারা স্পাইসি খেতে পছন্দ করো তারাই দেবে, নয় এটা স্কিপ করবে। এখানে গ্রিন চিলি বলতে পারো, গ্রিন চিলি সসটা আমি অল্পই দিয়েছি। দেওয়ার পর এখানে আমি দিয়েছি সোয়া সস, যাদের সোয়া সস ভালো লাগে বা পছন্দ তারাই দেবেন, বাদবাকি না স্কিপ করে যাবে, দুটো সস স্কিপ করে যেতে পারো। আমি এখানে দিয়ে ভালো মতন আমি এখানে ভেজে নিয়েছি। দেখো ভেজে নিয়েছি, আমার এখানে মানে ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে এগটা দিয়ে দিচ্ছি। এগটা দিয়ে দেবে, যে এগটা ভেজে রেখে দিয়েছিলাম সেই এগটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর আমি যে পাস্তাটা বয়েল করে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে। আমি এখানে দেখো আমি এখানে নিচে পড়ে গেছিলো বলে ওভেনে পড়ে গেছিলো, সেটা আমি তুলে দিয়ে দিয়েছি। যাই হোক, তো দেখো আমি পড়ে গিয়েছিলো যেহেতু, তো আমি তাই দিয়ে দিয়েছি। তো আমি এখানে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে এদিক সেদিক করে কড়াইটা ছোট হয়ে গেছিলো, তাও আমি দিয়ে দিয়েছি। তারপর আমি যেটা মেন দিতেই হবে, এটা সল্ট যদি না দাও কোনো টেস্টই পাবে না, তোমরা যাই দিয়ে দাও সল্ট দেওয়াটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করে সল্ট দেবে। তারপর আমি এখানে দেখো ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিয়েছি। ঠিক আছে, ফ্রাই করার পর
তোমরা চেষ্টা করে ফ্রাই করার সময় লো ফ্লেমে লো ফ্লেমে রেখে দেওয়ার। তো দেখো আমি লো ফ্লেমে দিয়েই আমি করছি। তারপর দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, অলরেডি অনেকটাই ভাজা হয়েছে। তো আমি এখানে এবার যেটা দেব সেটা আমি এখানে দেখাইনি, সিক্রেট মশলা, সেটা হলো আমি যে ম্যাগি খাই ম্যাগি মশলা দিয়েছিলাম। তোমরা যারা যারা পারবে তারা ম্যাগি মশলা দেবে, নয় অন্য যে কোনো মশলা যেটা ঠিক টেস্টি খেতে হবে সেই মশলাটা দিয়ে দেবে, মশলাটা ঠিক আছে। মশলা বলছি বলে আবার ভাবো না যে কেন বললাম। তো মশলাটা দিয়ে দেবে, দেওয়ার পর আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা ভালো করে ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দেবে, তাহলে ধনেপাতার সেন্টটাও পেয়ে যাবে। তো দেখো আমি ধনেপাতাটা দিয়ে দিই, কী কালারফুল লাগছিলো, হেভি খেতেও যেরকম হয়েছিলো সেরকম দেখতেও হয়েছে। তো দেখো আমি পুরো এটা ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নেবো, ধনেপাতাটা দিয়ে যেহেতু দিয়েছি তো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার কালার পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমার দেখে এতটাই লোভ লাগছিলো, দেখো ইয়াম্মি টেস্টি অ্যান্ড স্পাইসি, যাকে বলে একদম চুমু, হেভি হয়েছিল। তো তোমরাও দেখে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। এবং আমার ইয়াম্মি টেস্টি অ্যান্ড স্পাইসি নুডলস বলবো না, এটা আমি পাস্তা বলবো, পাস্তাটা কেমন লাগলো তোমরা অবশ্যই 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 কমেন্ট করে জানিও। আর চেষ্টা করবে আমার স্টাইলে একবার করে দেখাও। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যারা যারা আমার স্টাইলে পাস্তা বানিয়েছো তারা প্লিজ কমেন্ট করো এবং জানিও কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ শেয়ার করো একটু পারলে। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের আমার এত বড় একটা ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই, প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।